সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ বুধবার দেশের বিভিন্ন জেলার শতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন করেছে হাজার হাজার মুসল্লি। সকাল থেকে এসব এলাকায় ঈদের জামাত, কোরবানি ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সবচেয়ে বড় পরিসরে চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে। সাতকানিয়া উপজেলার মির্জাখালী দরবার শরীফের অনুসারীরা দীর্ঘদিন ধরে প্রথা অনুযায়ী এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন। সাতকানিয়া, চন্দ্রানাশই, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মির্জাখালী দরবার শরীফের মূল খানকা মাঠে অনুষ্ঠিত প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ মাকসুদুর রহমান। পরে মুসল্লিরা পশু কুরবানি দেন। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। দরবারের মুখপাত্র মোহাম্মদ মাকসুদুর রহমান বলেন, প্রায় 2 শতাব্দী ধরে হজের পরদিন ঈদুল আজহা পালন করে আসছেন তাদের অনুসারীরা। যাদের অবস্থান তো হজের তথ্য নিশ্চিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। রাজশাহী পটিয়া উপজেলার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদেও অনুষ্ঠিত হয়েছে আগাম ঈদের জামাত। সেখানে নারী পুরুষ মিলিয়ে মোট 5 জন মুসল্লি অংশ নেয়। জামাতে ইমামতি করেন রহিম গাজী। তিনি বলেন, চাঁদ পৃথিবীর সবার জন্য ওঠে, তাই বিশ্বের যেখানেই চাঁদ দেখা যাক সেটিকে ভিত্তি করে নতুন মাস শুরু হয় বলে তারা বিশ্বাস করেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফে সকাল 10:30টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ জেলায় অন্তত 30টি গ্রামের প্রায় 20,000 মানুষ এই ঈদ উদযাপনে অংশ নেন বলে জানিয়েছে দরবার কর্তৃপক্ষ। জামাতে ইমামতি করেন শাহ সুফি সৈয়দ বেলাল নূর আল সুরেশ্বরী ও মাওলানা জুলহাস উদ্দিন। তবে দরবারের নিয়ম অনুযায়ী সেখানে পশু কোরবানি করা হয়নি। পটুয়াখালীতেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে অন্তত 35টি গ্রামের প্রায় 25,000 মানুষ ঈদ উদযাপন করেছেন। সদর উপজেলার বন্দরপুর দরবার শরীফে অনুষ্ঠিত প্রধান জামাতে অনেক মুসল্লি অংশ নেন। স্থানীয়রা জানান, 1998 সাল থেকে এ অঞ্চলে এই রীতি অনুসরণ করা হচ্ছে। এছাড়া কলাপাড়া উপজেলার 8টি গ্রামে প্রায় 10,000 মানুষ আগাম ঈদ পালন করেছেন। উত্তর নিশানবাড়িয়া, শাহাঙ্গাজিয়া, শাহ সুফি, মমতাজিয়া দরবার শরীফ মসজিদে অনুষ্ঠিত প্রধান জামাতে স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। নোয়াখালীর 5টি গ্রামেও সকাল 8টা থেকে 9টার মধ্যে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কাদেরিয়া তরিকার অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও 2 ঈদ উদযাপন করে আসছেন বলে জানিয়েছেন স্থানীয় ইমামরা। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার 3টি গ্রামে 5 শতাধিক পরিবার আগাম ঈদ পালন করেছেন। শুদ্রাহবি, মুন্সিপাড়া জামে মসজিদ ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত প্রধান জামাতে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। লক্ষ্মীপুরের 11টি গ্রামেও ঈদ উদযাপন করেছেন শত শত মুসল্লিরা। রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদিনিয়া কাসেমিয়া ঈদগাহে অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন। মুন্সিগঞ্জ সদর উপজেলার 5টি গ্রামে প্রবল বৃষ্টি উপেক্ষা করেই অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের 1.5 ঘণ্টা পর শিলই উত্তরকান্দি ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এদিকে এ নিয়মে থেমে থাকেনি সীমান্তও। কুড়িগ্রামের ফুলবাড়ি, রৌমারী, ভুরিঙ্গামারী, চিলমারী ও চররাজীবপুর সহ কয়েকটি উপজেলায় আলহে হাদিস অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন। বিভিন্ন স্থানে পৃথক জামাতে নারী পুরুষ মিলিয়ে শতাধিক মুসল্লি অংশ নেন। এছাড়া ঢাকা, চাঁদপুর, সাতক্ষীরা, বগুড়া, ঝিনাইদহ, গাইবান্ধা, মৌলভীবাজার ও অন্যান্য জেলার বিভিন্ন এলাকাতেও আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোথাও কয়েকশো, কোথাও আবার অল্প পরিসংখ্যক মুসল্লিরা অংশগ্রহণে জামাত আদায় করেন। মুসল্লিদের দাবি, বিশ্বের যে কোনো স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা গ্রহণযোগ্য এবং একই দিনে ঈদ উদযাপন করাই উত্তম। অন্যদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, এসব এলাকায় শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।